আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা যারা বিক্ষিপ্তভাবে এদিক সেদিক ঘোরাফেরা করতে চান, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের ঐতিহ্যবাহী চান্দশী গ্রামের মা বোনেরা, ছোট ভাইয়েরা উপস্থিত হয়েছেন, যার অপেক্ষায় আপনারা বসে আছেন। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির ভাই এখন বর্তমানে আসবেন। অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী চান্দশী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের আয়োজনের সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী তুলা ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রানা কাজী, চান্দশীর কৃতি সন্তান মাহবুব হাসান সৌরভ, ছাত্রদলের সদস্য সচিব চান্দশীর কৃতি সন্তান জাহাঙ্গীর, যুবদলের পৌর সভাপতি টিটু, ছাত্রদলের সভাপতি রনি, যুবদল পৌর শাখার সাংগঠনিক সম্পাদক, চান্দশীর কৃতি সন্তান। আজকের এই অনুষ্ঠানের পিছনে যারা অনেক শ্রম দিয়েছে, আমাদের ছোট ভাই সাইফুল সহ, আমাদের ওয়ার্ডের সাধারণ সম্পাদক শের আলী ভাই সহ আমাদের সকল নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই মা বোনেরা কেমন আছেন আপনারা? আচ্ছা, এই শীতের মধ্যে উপরে অনেক কুয়াশা পড়তেছে, তার মধ্যেও আপনারা বসে আছেন। এই যে বাচ্চারা বসে আছে, আমার ভাইরা সামনে আছেন। এই যে সুস্থ বিনোদনের ধারা খেলাধুলা, এই খেলাধুলাকে আমি সবসময় উৎসাহিত করি। আমি মনে করি যে খেলাধুলার মাধ্যমে সমাজের, আমাদের যে তরুণ সমাজ, এই তরুণ সমাজ বিপথগামী না হয়ে তাদের মনোজগতে যদি খেলাধুলা প্রবেশ করে, তারা সময় কাটাতে পারবে, সমাজের জন্য ভালো কিছু করতে পারবে। এখান থেকে খেলোয়াড় তৈরি হবে। সমাজের তরুণদের ক্ষেত্রে যে নতুন করে বিশৃঙ্খলা, তাদের সামনে যে উন্মুক্ত পৃথিবী, সেখান থেকে তারা কিছুটা হলেও ভালোর দিকে যেতে পারবে। সেই কারণেই আমি সকল সময়ে খেলাধুলাকে সমর্থন করি। আমি সাংস্কৃতিক অনুষ্ঠানকেও সমর্থন করি। আমি খুব সঙ্গীত প্রিয় মানুষ, নিজেও এক সময় গান গাইতাম। তো আপনারা কিছুক্ষণ পরে গান শুনবেন। সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা সব জায়গায় হবে আশা করি। আমি অত্যন্ত গর্বিত মনে করছি নিজেকে, এই কারণে যে সৌরভ যে বক্তব্য রেখেছে যে স্বাধীনতার পরে এখন পর্যন্ত এই চান্দশী গ্রামে নাকি বিএনপির নামে কোনো মিটিং হয়নি। তাহলে বিএনপির একজন কর্মী হিসেবে আমি অত্যন্ত গর্ববোধ করি যে ঘাটাইলের এই প্রাণকেন্দ্র ঐতিহাসিক চান্দশী গ্রামে এই যে মুক্তিযুদ্ধের দ্বিতীয় যুদ্ধের পরে যে নতুন করে সূচনা হলো, সেই সূচনার আমিও একজন সদস্য। কি বলেন? সেই সূচনার একজন সদস্য হয়ে রইলাম। আমি এইটুকু বলতে পারি যে দুর্নীতি, দুঃশাসন এই দেশে ছিল। ছাত্র জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের বিগত 17-18 বছরের দীর্ঘদিনের শ্রম, আন্দোলন, সংগ্রাম, রক্তদান, আমাদের নেত্রীর কারাবরণ, আমাদের নেতা তারেক রহমানের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা অর্জন করার মধ্যে দিয়ে আমাদের মাঝে যে উৎসাহ, উদ্দীপনা, এই রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে যে উদ্দীপনা তৈরি হয়েছে, সেই কারণেই আমি এখন আমাদের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় এই যে দীর্ঘদিনের নিষ্পেষণের কূপ থেকে বের হয়ে যাওয়ার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস থেকেই কিন্তু এত খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কিছুর আয়োজন হচ্ছে। আমি তাই মনে করি। যেই কারণে আমি বলবো যে এই পরিবেশটা আমাদেরকে ধরে রাখতে হবে। কোন ষড়যন্ত্রকারী যাতে এই আমাদের এই সুন্দর পরিবেশ, এই যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার পরের মুক্তভাবে কথা বলার পরিবেশ, এই পরিবেশ যাতে নষ্ট করতে না পারে, আমাদের মাঝে যেন বিভেদ তৈরি করতে না পারে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতার সার্বভৌমত্ব যাতে নষ্ট করতে না পারে, আমার কথা বলার অধিকার যাতে কেড়ে নিতে না পারে,
আমাদের সন্তানের মেধার ভিত্তিতে যাতে চাকরি হয়, আমরা যাতে সকলে রাজনৈতিক বৈষম্যের বাইরে থেকে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারি, সেটার কারণে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বিশেষ করে আমাদের তরুণ সমাজের ভাইরা, এই যে ছাত্র ভাইরা এই দেশের জন্য অকাতরে রক্ত বিলিয়ে দিয়েছে, এই যে আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে এই আন্দোলনে যেতে সহযোগিতা করেছেন, আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি জীবন হাতে নিয়ে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে আয়োজনগুলো আপনারা সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার মধ্যে থাকবেন। যেই সুস্থ ধারার চর্চায় আমরা আমাদের মা বোনেরা সন্তান সকলে মিলে সুন্দরভাবে একটি অনুষ্ঠান উপভোগ করতে পারবো, সেই ধরনের অনুষ্ঠানই আপনারা করবেন, সেই ধরনের সঙ্গীত আপনারা পরিবেশন করবেন, সেই ধরনের অনুষ্ঠান আপনারা করবেন, খেলাধুলা করবেন। আমি ব্যক্তিগতভাবে কোনো অশ্লীলতাকে প্রশ্রয় দেই না, কোনো অশ্লীলতাকে সমর্থন করি না, এবং বিশ্বাস করি সমাজে যদি অশ্লীলতার জায়গা পায়, অশ্লীলতা যদি সরিয়ে যায়, তাহলে আমরা কেউই কিন্তু ভালো থাকবো না, আমাদের সন্তানেরা নষ্ট হবে, আমাদের ভাইয়েরা বিপদে যাবে। কাজেই যারা যে কোনো অনুষ্ঠানের আয়োজন করবেন, আমার ছাত্র ভাইয়েরা, আমার দলের নেতাকর্মী, আপনাদেরকে অনুরোধ করব, সুস্থ ধারার যে সঙ্গীত আমরা দেখে এসেছি, বাউল সঙ্গীত, লালন সঙ্গীত, আধুনিক গান, এই অনেক সঙ্গীত আমাদের মা বোনেরা আছে, ওনারা পছন্দ করবে। আপনারা সেই সঙ্গীতগুলো এখানে আয়োজন করবেন এবং চেষ্টা করবেন যত কম সময়ের মধ্যে, রাতের মধ্যে অনুষ্ঠানগুলো শেষ করা যায়। তার কারণ হলো, আপনারা যদি এখানে মা বোনেরা চলে গেল, মুরব্বীরা চলে গেল, আমাদের ইয়াং ছাত্র ভাইয়েরা রাত 2টা পর্যন্ত এই মাইক বাজে গান গাইতে থাকেন। অনেক অসুস্থ মানুষ আছে এই গ্রামের ভিতরে, অনেক বাচ্চা আছে, শিশু বাচ্চা আছে, অনেকে লেখাপড়া করে, পরীক্ষা থাকতে পারে। কাজেই সেই জিনিসগুলোকে আপনারা বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব, যতটুকু সময় না করলেই নয়, সেই সময়ের মধ্যে অনুষ্ঠানগুলো আপনারা শেষ করবেন, এই অনুরোধ আমি আপনাদের কাছে রেখে গেলাম। কি বলেন? এবং আপনারা সুন্দরভাবে এখানে যে আমাদের যারা আছে, এরা কিন্তু আপনাদেরই মা বোন, তাই না? আমাদের মা বোন কিন্তু। তো এইখানে আপনারা ইয়াং জেনারেশন ছাত্র ভাইয়েরা, আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করবেন, যাতে কোনো বিশৃঙ্খলার তৈরি না হয়, কোনো বিভেদের তৈরি না হয়। আনন্দ আয়োজন যেন আনন্দের মাধ্যমে শেষ হয়, এবং আমাদের মা বোনেরা যেন আপনাদের আয়োজনের সাথে সুন্দরভাবে নিরাপত্তার সাথে থাকতে পারে। ঠিক আছে? সেই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ আবার আপনাদের মাঝে আসবো আগামী দিনে। এই দেশ গঠনে, দেশের গণতন্ত্রের প্রশ্নে, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাদের সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে, আমাদের নেত্রীর জন্য দোয়া চেয়ে, তারেক রহমানের জন্য দোয়া চেয়ে এবং আমার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। চান্দশীবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।